স্যামসাং বছরের শুরুতেই তাদের সেরা স্মার্টফোন লাইন আপকে লঞ্চ করে দিয়েছে। হ্যাঁ, আমি S25 সিরিজের কথা বলছি, যদিও আমার হাতে আজকে S24 আলট্রা রয়েছে। S25 সিরিজের আন্ডারে তিনটে স্মার্টফোন S25, S25 প্লাস এবং S25 আলট্রা এসছে। কিন্তু S24 সিরিজের স্মার্টফোন যারা অলরেডি ব্যবহার করছেন তাদের কি আদৌ S25 সিরিজে আপগ্রেডেশনের দরকার রয়েছে? সেই সমস্ত নিয়ে আজকের ডাউট আপনাদের ক্লিয়ার করবো। বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যেগুলো আমি দেখলাম অনেক জায়গাতেই স্কিপ করে যাওয়া হয়েছে, সেগুলো বলবো। যারা প্ল্যান করছেন বা নতুন কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটার সাথে থাকুন। আর সাথে থাকতে থাকতে যদি ভিডিওটা কোথাও গিয়ে পছন্দ হয়ে যায়, লাইক বাটনটা প্রেস করে দেবেন, তাহলে এগুলো আরও টেক লাভার বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যাতে আপডেট মিস না হয়ে যায়। আমরা প্রথমেই যদি ডিজাইন সেকশন নিয়ে কথা বলি, তাহলে দূর থেকে S24 আলট্রা আর S25 আলট্রাকে আলাদাভাবে চেনার কোনো রকম উপায় নেই। কিন্তু S25 আলট্রা যখনই আপনি হাতে নিয়ে দেখবেন তখনই একটু বক্সি ফিল হবে। স্কোয়ার মডিউলের সাথে এসছে, এর যে ফ্রেমটা সেটাও কিন্তু একদম ফ্ল্যাট, এরকম S24 আলট্রার মতো কার্ভই নয়। আর দুটো ফোনকে নিয়ে যদি আপনি একসাথে হাতে নিয়ে দেখেন তাহলে S25 আলট্রা কিন্তু একটু বেশি কমফোর্টেবল লাগছে। তার দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে ফোনটা যথেষ্ট লাইট ওয়েট, আর ফোনটা আমার দেখে মনে হয়েছে যেহেতু বক্সি ডিজাইন একটু হাতে ধরতে সুবিধা হচ্ছে, মানে গ্রিপটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে এটাও একেবারে সত্যি, S24 আলট্রা যদি না থাকে তাহলে এই হ্যান্ড ফিলিংটা নিয়ে আপনার তেমন কোনো ডিফারেন্স আসবে না। উপরন্তু দুটো স্মার্টফোনেই মানে S24 আলট্রা বা S25 আলট্রাতে IP রেটিংয়েও কিন্তু কোনো রকম আপগ্রেড হয়নি। দুটোতেই IP68 রেটিং রয়েছে, অর্থাৎ জলের তলায় ফটো তুলে ক্যাচ মারা যাবে। সেই সব নিয়ে কথা বলছি না, সেই সব আপনাদের কাছে এখন পরিচিত হয়ে গেছে। এবার সরাসরি যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, আগের জেনারেশনের থেকে S25 আলট্রাতে ডিসপ্লেটা কিছুটা বড় হয়েছে, 6.9 ইঞ্চি। এমনকি তাতেও কোনো রকম হেরফের ধরা পড়বে না, কারণ দুটোই QHD+ ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি অ্যাজ ইট ইজ সব থেকে সেরা হবে, এটা নিয়ে কোনো রকম ডাউট থাকার কথা নয়। কিন্তু আমরা S25 আলট্রাতে এই বছর আশা করেছিলাম একটু বেটার ডিসপ্লে টেকনোলজি হয়তো আমরা পাবো, যেটা অলরেডি আছে মার্কেটে, কিন্তু না, সেই রকম কিছু হয়নি। উপরন্তু যে পিক ব্রাইটনেস 2600 নিটস সেটাও কিন্তু S24 আলট্রা বা S25 আলট্রাতে সমান রয়েছে। আর আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এইগুলো নিয়ে কোনো রকম চেঞ্জই কিন্তু স্যামসাং করেনি। স্যামসাং ডিসপ্লের ক্ষেত্রে জাস্ট দুটো জায়গায় চেঞ্জ করেছে। এক, ডিসপ্লেটা একটু বড় হয়েছে, যেটা আগেই বললাম। আর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস আর্মার 2 এর প্রোডাকশন দেওয়া হয়েছে। আগের বার আর্মার প্রোডাকশন ছিল। হ্যাঁ, আমার ডিসপ্লেতে দেখুন স্ক্রিন গার্ড তো নেই, কিন্তু স্ক্র্যাচ হালকা ফুলকা এসছে, সেটা নোটিসেবল নয়। সুতরাং আগের জেনারেশনের থেকে ডিসপ্লে প্রোটেকশন অনেক বেটার হয়েছে। তার মানে এই নয় যে আপনি টেম্পার্ড গ্লাস ইউজ করবেন না, অবশ্যই আপনার টেম্পার্ড গ্লাস ইউজ করা উচিত। যাই হোক, ডিসপ্লের পরে ন্যাচারালি যেটা চলে আসে সেটা হচ্ছে পারফরমেন্স। আগের জেনারেশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 পেয়েছিলাম, আগের বছরের একদম ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। সুতরাং পারফরমেন্স নিয়ে কোনো রকম প্রবলেম হয়নি। একটু আধটু ওভারহিটের প্রবলেম ছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সেটাও আপগ্রেডের মাধ্যমে কিন্তু স্যামসাং মিটিয়ে দিয়েছে। আর এই জেনারেশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে ফর গ্যালাক্সি, অর্থাৎ স্যামসাং সেটাকে নিজের মতো অপটিমাইজ করেছে, বিভিন্ন AI ফিচারের জন্য কাস্টমাইজ করেছে। আর বলা হচ্ছে মানে খাতায় কলমে আগের জেনারেশনের থেকে প্রায় 7% CPU এনহ্যান্সমেন্ট হয়েছে, আর 30% কিন্তু GPU এনহ্যান্সমেন্ট হয়েছে, আর NPU এনহ্যান্সড হয়েছে প্রায় 40%। এই যে NPUটার কথা বলছি সেটা কিন্তু স্যামসাং S25 আলট্রার যে AI ক্যাপাবিলিটিস সেটাকে আরও স্মুথ করছে বা সেটাকে আরও এনহ্যান্স করার চেষ্টা করছে। হ্যাঁ, AI ফিচার নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে বলে দিই এবার আরেকটা জায়গায় উন্নতি স্যামসাং করেছে। বেস ভ্যারিয়েন্টে আর কোনো রকম 8GB 6GB ঝাক্কি রাখেনি, একদম তারা 12GB র্যাম ভ্যারিয়েন্ট দিয়েছে। আর আগের জেনারেশনের মতোই র্যাম আর রম টাইপ হয়েছে, UFS 4.0 আর DDR5X র্যাম। যাই হোক, সহজ সরল গোদা বাংলা কথায় বলতে হয় যে আমরা যদি খাতায় কলমে দেখি তাহলে পারফরমেন্স অনেকটা বুস্ট হয়েছে বোঝা যায়, কিন্তু রিয়েল লাইফে আপনি ইউজ করার সময় কোনো রকম পার্থক্য বুঝতেই পারবেন না। দুটো স্মার্টফোনই স্মুথলি কাজ করবে, এমনকি গেমিং পারফরমেন্সও যথেষ্ট অপটিমাইজ। কিন্তু যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট একদম কারেন্টলি লঞ্চ হয়েছে, সুতরাং একটু হলেও অপটিমাইজেশনের প্রবলেম টুকটাক থাকতে পারে, তবে সেটাও আশা করা যায় আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আগের জেনারেশনের থেকে এই জেনারেশনে কিন্তু স্মার্টফোন একটু হলেও হালকা বেশি গরম হবে, কারণ পাওয়ারফুল চিপসেট, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এবার আসি সব থেকে বিগেস্ট চেঞ্জ, AI ক্যাপাবিলিটিস বা সফটওয়্যার এনহ্যান্সমেন্ট। প্রথমেই বলি, আমার কাছে যে S24 আলট্রা রয়েছে সেটা এখনো পর্যন্ত Android 14 One UI 6.0 আপডেট রয়েছে। এখনো পর্যন্ত Android 15 এর কোনো স্টেবল আপডেট আসেনি। কিন্তু S25 আলট্রা নিলে আপনি প্রথম থেকেই Android 15 পাবেন, One UI 7 এর কাস্টমাইজেশন পাবেন। ভোরে ভোরে সেখানে AI ফিচার দেওয়া হয়েছে মানছি, কিন্তু এখনো পর্যন্ত দুটো স্মার্টফোনে 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সাথে সাথে যে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট হয় দেওয়া হবে। সুতরাং লং টাইমের জন্য এই দুটো স্মার্টফোনই আজকের দিনে বেছে নেওয়া যায়, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, S25 আলট্রা কিনলে এখনই আপনি দুটো ফিচারকে এক্সট্রা ইউজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে জেমিনাই অ্যাসিস্ট্যান্ট, যেটা মোটামুটি প্রত্যেকটা স্মার্টফোনে একই রকম কাজ করছে। স্যামসাং একটা আরও বেটার ভাবে অপটিমাইজ
অপটিমাইজ, এমনকি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করছে। আপনি কমেন্ট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে পারবেন। অ্যালার্ম দিতে বললে জাস্ট আপনি স্মার্টফোনকে বলবেন, অ্যালার্ম সেট হয়ে যাবে, অ্যালার্ম অফ হয়ে যাবে। এই জিনিসগুলো খুবই মানে ডেইলি লাইফে কিন্তু কাজে দেবে। কিন্তু হ্যাঁ, এর পাশাপাশি যে অপশনটা রয়েছে সিমলেস অ্যাকশন অ্যাক্রস দ্য অ্যাপস, অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশনের ভেতরেই আপনি এআই ইন্টিগ্রেশন দেখতে পাবেন। জেমিনাইয়ের সাথে সেটা অ্যাটাচ থাকবে, এমনকি সেটা গুগলের পিক্সেল ডিভাইসেও অ্যাভেলেবেল। স্যামসাং এটাকে আরও বেশি ভালোভাবে অপটিমাইজ করেছে, এমনকি নক সিকিউরিটিকে আগের জেনারেশনের থেকে আরও বেশি এনহ্যান্স করেছে, অর্থাৎ সিকিউরিটি সেকশন নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। এখন যে হারে হ্যাকারদের উৎপাত বেড়েছে, S24 আলট্রার থেকে স্লাইটলি কিন্তু বেটার সিকিউরিটি প্রোভাইড করতে পারবে S25 আলট্রা। কিন্তু এই ব্যাপারটাই ঘুরে যাবে যখন S24 আলট্রাতে আবার আমরা নতুন আপডেট পাবো, মানে অ্যান্ড্রয়েড 15 আপডেট পাবো। সেটা ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের ফার্স্ট উইকে স্টেবল আপডেট রোল আউট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার বিশ্বাস S24 আলট্রাতে যখন অ্যান্ড্রয়েড 15 আপডেট চলে আসবে One UI 7 এর সাথে, তখন কিন্তু আমরা সমস্ত ফিচারই S24 আলট্রা বলুন বা স্যামসাংয়ের পুরনো S সিরিজের S24, S23 সিরিজের স্মার্টফোনে ইউজ করতে পারবো। কিন্তু বলা হচ্ছে এই যে এআই ফিচারগুলো যেগুলো ইন ডিভাইস পারফর্ম করবে, সেগুলো 2025 সাল পর্যন্ত ফ্রি থাকবে। কিন্তু 2026-এর প্রথম থেকেই নাকি স্যামসাংয়ের যে এআই ফিচার সেগুলো পেড হয়ে যাবে। কিন্তু কোন কোন ফিচারগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো বা কোন কোন ফিচারগুলো পেড হয়ে যাবে সেই সম্পর্কে এখনো জানা যায়নি। তবে হ্যাঁ, পেড হবে এটা আপনি ধরে রাখতে পারেন। কিন্তু এরপরও আরও মারাত্মক দুটো জিনিসে একেবারেই আপগ্রেড হয়নি, সেটা হচ্ছে ব্যাটারি সেকশন। গত 3 বছর ধরে S23 আলট্রা, 24 আলট্রা, 25 আলট্রাতে স্যামসাং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 45 ওয়াটের চার্জার আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং দিয়েছে। যাই হোক আর কি, তবে হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ কিন্তু বলা হচ্ছে আগের জেনারেশন থেকে বেটার দেবে, কিন্তু না, মোটামুটি ব্যাটারি ব্যাকআপ একই ধরে রাখতে পারে। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট যার জন্য স্যামসাংয়ের S25 আলট্রা একদম হাইপে রয়েছে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। এখানে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে, যেটা আগের জেনারেশনের সঙ্গে একেবারে হুবহু এক। আর ক্যামেরা সেটআপও সম্পূর্ণ এক, শুধুমাত্র S25 আলট্রাতে 50 মেগাপিক্সেলের একটা নিউ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। যদিও সেটা তো স্মার্টফোন টেস্ট না করে বোঝা সম্ভব না। স্মার্টফোন যখন আসবে আমরা একদম ব্রিফলি টেস্ট করে আমি অ্যান্সার দেবো যে S24 আলট্রার ক্যামেরা কেমন কাজ করছে বা S25 আলট্রার কেমন কাজ করছে। কিন্তু স্পেসিফিকেশান দেখে বা যাচাই করে খুব একটা যে ক্যামেরার ক্ষেত্রে আপগ্রেডেশন হয়েছে এমন নয়। কিন্তু হ্যাঁ, স্লাইটলি, মানে আপনি খালি চোখে হয়তো ধরতেও পারবেন না, এতটাই স্লাইটলি একটা আপগ্রেডেশন দেখতে পাবেন। পাশাপাশি দুটো স্মার্টফোনে যে সমস্ত ফিচার রয়েছে, 8K ভিডিও রেকর্ডিং, স্টেবিলিটি, সমস্ত কিছু হুবহু এক। এমনকি সেলফি ক্যামেরা যে 12 মেগাপিক্সেলের সেটাও এখানে এক দেওয়া হয়েছে। মোটামুটি ক্যামেরা নিয়েও যে স্যামসাং S25 আলট্রাতে একটা হিউজ আপগ্রেডেশন সেটা নয়, তবে হ্যাঁ, খুবই ইনক্রিমেন্টাল একটা আপগ্রেড অবশ্যই রয়েছে। কিন্তু সেটা এবার আপনার উপর ডিপেন্ড করছে এই টুকটাক ছোটখাটো চেঞ্জের জন্য আপনি S25 আলট্রাতে শিফট করতে চাইছেন কিনা বা পকেটে টাকা পয়সা আছে কিনা। যাই হোক, মেইনলি হচ্ছে স্যামসাং এবার S25 আলট্রা যে ফোনটা লঞ্চ করেছে 15% বা 10% আপনি বলতে পারেন স্পেসিফিকেশন হার্ডওয়্যারের উপর জোর দিয়েছে, বাদ বাকি প্রত্যেকটাই কিন্তু সফটওয়্যার বা এআই বেস ফিচার। এখন এআই বেস ফিচার অবশ্যই ডেলি লাইফে আপনার কাজে আসবে, কিন্তু কতটা আপনি ব্যবহার করবেন বা কতটা ব্যবহার করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি একটা সিনারিও। এবার আপনারাই বলুন S24 আলট্রা থেকে S25 আলট্রাতে বা S24 থেকে 25 বা 24 প্লাস থেকে 25 প্লাসে আপগ্রেড হওয়া আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত মনে হয় অবশ্যই কমেন্ট করে ফিডব্যাক জানিয়ে দেবেন। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি ভালো লেগে থাকে। দেখাবে আগামী